জয় গোপী আজ এই ষষ্ঠ রজনীতে যে ব্যাসাসন উপবেশন করিয়া পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা, গুরু গোবিন্দের লীলা কথা, গুরু গৌরাঙ্গের লীলা কথা আস্বাদনের জন্য যে আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসনের একমাত্র সুযোগ অধিকার ছিলেন সর্বযুগের সর্বসময়ের শ্রেষ্ঠ ত্যাগী ব্যক্তি। তিনি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণতি জানাই সুখদেব গোস্বামী প্রভুপাদের শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে প্রণতি জানাই যার জন্য সুখদেব গোস্বামী প্রভুপাদ আশার পথ চেয়ে বসেছিলেন। কবে কোন দিন কোথায় এমন একজন পাত্র পাবো যে পাত্রে এই অমীয় বাড়িধারা জীবের মঙ্গলার্থে আমি ঢালিয়া দেব। নলকূপ হাজার হাজার আছে, অর্থাৎ টিউবওয়েল। সব টিউবওয়েলের জল কিন্তু পানের যোগ্য নয়, নাকি বাবা? তাহলে ভক্ত আমরা অগণিত থাকতে পারি, কিন্তু সবাই ভাগবত ভক্ত নন। ভাগবত ভক্ত হতে হলে হৃদয় পাত্রটা ভক্তিযুক্ত করতে হয়। আজকে সুখদেব গোস্বামী প্রভুপাদ খুঁজে বেড়াচ্ছে কোথায় এই অমীয় বস্তু রাখবো, সেই পাত্রটা কোথায়। সেই পাত্রটা পেয়ে গেলেন। সেই পাত্রটা হচ্ছেন পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণতি জানাই সেই মহারাজ পরীক্ষিতের শ্রীপাদ পদ্মে। এই ব্যাসাসন উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। আমি সেই জ্ঞান এবং গুণ থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য জন। তাহলে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, আপনারা সেই সাধুজন সজ্জন বৈষ্ণবজন কৃপা করবেন। যতটুকু সময় এই ব্যাসাসনে থাকি ততটুকু সময় যেন আপনাকে নাহি করি প্রচার যেন সভা কারো মাঝে, যেন যতটুকু সময় বসে থাকি আমার গুরু গোবিন্দের নাম নিয়েই যেন সময়টা অতিবাহিত হয়ে যায়। আর চরণ ধরে করিমানা যারা বাচ্চা এনেছেন, বাচ্চাগুলোকে সামলাবেন আর তিনজনকে এক জায়গায় রাখবেন না। ওই পিছনে যে বাচ্চাগুলো আছে, যার যার বাচ্চা তার কাছে রাখবেন। এটা চরণ ধরে করিমানা। আর এই যে আমার যে মা, আপনি কিন্তু এখনই ঘুম আসে যাচ্ছে, চোখ কিন্তু বুঝে যায়, দুইবার দেখছি। ঘুমালে কিন্তু এখান থেকে জল পিকে লাগাবো। আমি কিন্তু সেই কন্ট্রাক্টধারী পাঠক না, ঘুমালে কিন্তু আমার পাঠ তার চলে যেতে হবে। নাকি বাবারা কষ্ট পান আমার কথায়? যদি আসবেন বাড়ি থেকে ফাঁকি দিয়ে পাঠে যাচ্ছি, আর পাঠে এসে যদি ঘুমান, তাহলে এখানে এসে পাপ না করে নিচ্ছে, বাড়িতে ঘুমিয়ে থাকেন তারও ভালো। আর পাঠে এসে যারা ঘুমাবে তাদের পরবর্তী জন্ম বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হবে, পাহাড়ে। কত বছর যে থাকতে হবে, মুক্তি পাওয়া বড় কষ্ট। এজন্য সাবধান। পাঠে এসে যারা ভাগবতী কথা শ্রবণ না করে আন কথা বলে, নিজে বলে এবং অপরের শ্রবণে ব্যাঘাত ঘটায়, পরবর্তী জন্মে তার শূকরকুলে জন্ম লভিতে হয়। এজন্য সাবধান। আমি নিজে শ্রবণ করব, অপরকে শ্রবণ করার সহযোগিতা করে দেব। আমার কথাটা কিন্তু বেশি ভালো না, তবে কৃপা করে চরণে রাখবেন। আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন কি করবো? হ্যাঁ, করতে হলে তো আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমি আজকে একটু ব্যথিত অন্তর। কুমারটাকে এতগুলো ছেলে এবং আমার মায়েরা, যারা এতগুলো মায়েরা পাগলের গান শিখছেন, কিন্তু একটু করতাল বাজানো শেখেন নাই। কারণ কি? আজকে পাগলের গান দুটো মুখস্থ করছেন, কিন্তু এই যে ইয়াং জেনারেশন ছেলে, এগুলোরে কি খালি খালি খাবার দিচ্ছেন কেন? যেগুলো হরিনাম না করবে ওদের ভাত খাওয়ার অধিকার নেই। কারণ এই ভাতটা আমার অনাদিরাদি গোবিন্দ সৃষ্টি করেছে। খাবার কার সৃষ্টি? তাহলে ভগবানেরটা পিতার কর্ম না করলে পুত্রের সেই পিতার খাবারও খাওয়া উচিত নয়। বিনা কর্মে কারো খাবার খাওয়া উচিত নয়। নাকি আমার কথাটা কি একটু নিরস হচ্ছে, কষ্ট পাচ্ছেন? তাহলে যদি আজকে আমরা এখানে জন্মগ্রহণ করি, আমাদের এই যুবক ছেলেরা একটু করতাল বাজাবে, দেখুন অন্য জায়গার ছেলের এসে বাজাতে হয়, তাহলে আমাদেরকে একটু করতাল বাজানো, এটা কি আমাদের ধর্মীয় আঙ্গিক না বাবা? এগুলো আমাদের ধর্মের না?
তাহলে আমরা যদি এটার প্রতি একটু উদ্বুদ্ধ না হই, তাহলে আমরা শুধু শুধু মুখে মুখে ধর্ম বলে লাভ কি? কাজের বেলায় ধর্ম আমাদের করতে হবে। যাক, আমার মহাপ্রভুর ধর্মটা একটু প্রচার করি। আস্তে আমি বলে দেব। মহাপ্রভুর ধর্মটা হচ্ছে কি, যদি কারো কোনো সামর্থ্য না থাকে মৃদঙ্গ কিনতে, যদি কারো কোনো সামর্থ্য না থাকে করতাল কিনতে, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিহত জীবের জন্য সহজ পথ অবলম্বন করে দিলেন। এর চেয়ে দয়ার ভগবান পৃথিবীতে আর আসেনি, আর কোনোদিন আসবে না। সে কি করেছে? বলছে, হে জগৎজীব, তুমি যদি কিছু না বাজাতে পারো তাহলে একটু করতালি দিয়ে হরিনাম করো। জয় নিতাই গৌর হরিবল। করতালি দিয়ে হরিনাম করো। আমি খুব ভাবছিলাম, আজকে আমরা একটু রাধা মাধব কীর্তন করবো। যার হাতে কিছু আছে সে সেটা বাজাবে, যার হাতে কিছু নেই সে করতালি দেবে। কারো হাত যেন বসে না থাকে। কি মা, কি বাবারা, কৃপা করে সকলে, হ্যাঁ, শীত দেখবেন পালিয়ে যাবে। রাধে রাধে সকলে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। হারমোনিতে জুত নাই। জয় গোপী জন বল্লভ, জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ, জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। যমুনা তীর বনচারী, দেখ দেখ, যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী, জয় রাধা। ডাবল হবে, ডাবল। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন,
নন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধে 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 সবে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল সবে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की जय निताई गौर हरि बोल। ভাগবত আসরে ওঠার পরে আর প্রেমালিঙ্গনও দিবেন না আর পায়ে হাতও দিবেন না। জয় নিতাই জয় গৌর হরি বল। গতকাল লীলা কোথায় রেখে গিয়েছে কি বলতে পারবেন যারা এসেছিলেন? কারণ একটা লীলা তো আবার আমি যদি ধরি বাবা একজন আমি তো জানি না যে বাবা এসেছিলেন কোথা থেকে আস্বাদন করিয়েছেন আছে বনে কি আপনারা আসছিলেন না গতকাল? জয় শ্রী রাধে যাক গৌর হরি বল। সমস্যা হচ্ছে বাবা তীব্র ঠান্ডায় শীতে একটু আমার শারীরিক দিক থেকে একটু নরম, তথাপিও আসছি আপনাদের আতুল চরণ দর্শনের জন্য। ভগবান যাহা দিতে নারে ভক্তে তাহা দিতে পারে। বিশ্ব জগতে আমাদেরকে সৃষ্টি করেছে কে? ভগবান। কথাগুলো বন্ধ করে দিয়ে একটু কথাটা খেয়াল রাখতে হবে। আমরা মূলত সৃষ্টিকর্তা কাকে বলি? আমাদের সৃষ্টিকর্তা সনাতন ধর্মের সৃষ্টিকর্তা কে? জয়নিতাই। আচ্ছা আমরা বলছি অনেকেই এক বাবা বলছে ব্রহ্মা সৃষ্টিকর্তা। আমাদের বই পুস্তকে দেওয়া আছে ব্রহ্মা। ছেলেরা যারা আছে এখানে এবং মেয়েরা যারা এবং মায়েরা বাবারা যারা আছেন আমাদের সৃষ্টিকর্তা বলছি ব্রহ্মাকে। আমাদের শাস্ত্র জানিয়ে দিলেন আমরা যাকে সৃষ্টিকর্তা বলছি এটাই মায়ার জগতের সৃষ্টিকর্তা, কিন্তু আদি অন্ত আত্মার সৃষ্টিকর্তা কিন্তু ব্রহ্মা নয়। আত্মা সৃষ্টিকারী কিন্তু ব্রহ্মা নই। সনাতন ধর্মটা চলছে লজিকের উপর এবং সনাতন ধর্মটা হচ্ছে বাস্তববাদী এবং চিরন্তন সত্য। সনাতনী সত্য, আর যিনি সনাতনের ছত্র ছায়া আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। জয় নিতাই গৌর হরি বল।
এখন আমার আলোচনাটা একটু অন্যদিকে নিচ্ছি কেন? সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেই সে সনাতনী নয়। সনাতন ধর্মের মধ্যে জন্মগ্রহণ করলেই সে সনাতনী নয়। কেন নয়? জয় নিতাই গৌর হরি বল। সনাতন ধর্মের বিধি নিষেধ আচার নিষ্ঠা যার মধ্যে প্রস্ফুটিত না হয়েছে, যে সনাতন ধর্মের শাস্ত্রকে মনপ্রাণে বিশ্বাস করে না নিতে পেরেছে, যে সনাতন ধর্মের ভগবানকে না মেনেছে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কলির যুগে জন্মগ্রহণ করে যে ভগবান গৌরহরিকে মেনে নিতে না পেরেছে, সে সনাতন ধর্মের আওতাভুক্ত নয়। কি আপনাদের কষ্ট হচ্ছে না তো? এইবার আমরা সকলে দাবি করছি সনাতন ধর্ম অবলম্বনকারী, নাকি? দাবিটা তো থেকে তার আমরা বঞ্চিত নই, কিন্তু আমার বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, প্রকৃত আমি সনাতন ধর্ম অবলম্বনকারী কি না? তাহলে বিবেকের কাছে কি কি প্রশ্ন করব? গতকাল আলোচ্য বিষয় ছিলেন হিরণ্যকশ্যপ। এই হিরণ্যকশ্যপ থেকে আমরা দুটি জিনিস জানতে পারবো। আমাদের শাস্ত্রে দুটো উক্তি আছে। একটা জায়গায় লিখেছেন, পিতা ধর্ম পিতা পিতাস্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমম তপ পিতরি পুতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আমার সনাতন ধর্মে শিক্ষা দিলেন পিতামাতার কথা মেনে চলা এটা সন্তানের কর্তব্য, নাকি বাবা? ভগবান রামচন্দ্র তিতাযুগে জন্মগ্রহণ করে পিতৃসত্য পালনে রাম গিয়েছিল বনে। এখানে তো কোনো বাধা নেই, না আছে? ভগবান রামচন্দ্র যে পিতার বাক্য প্রতিপালন করার জন্য বনবাসী হয়েছিলেন, এটা তো চিরন্তন সত্য ইতিহাস। আচ্ছা, আর গতকাল যে লীলা থেকে আমরা আস্বাদন করলাম, গতকাল যে বাবা আমার রতন গোস্বামী প্রভুপাদ তিনি যে আলোচ্য বিষয় ছিলেন হিরণ্যকশ্যপুর, ওখানে কিন্তু তিতাযুগের রামায়ণকে একটু পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন হয়ে গেছে? ওখানে বললেন যে তিতাযুগে বললেন পিতৃবাক্য পালনে রাম গিয়েছিলেন বনে, আর যখনই তার আগে সত্যযুগকে আমি খুঁজতে যাব, সত্যযুগে হিরণ্যকশ্যপুর বাক্য কিন্তু প্রহ্লাদ প্রতিপালন করেনি। করেছে? প্রহ্লাদেরকে বললেন যে তুমি হরিভজন ছেড়ে দাও, একমাত্র আমি শিব ভজনা করি, তোমারও শিব ভজন করতে হবে। কি এটা না? পুরাণে কিন্তু এটাই উল্লেখিত করা, শাস্ত্রে কিন্তু এটাই উল্লেখিত করা। প্রহ্লাদ বললেন, পিতা পৃথিবীর আমি সব পরিত্যাগ করতে পারি, আমি সবাইকে পরিত্যাগ করে দিতে পারি, কিন্তু আমি যে কৃষ্ণকে ভুলে যেতে পারবো না। হিরণ্যকশ্যপ বললেন, আমি তোর পিতা। ওখান থেকে একটু টেনে এনে কথা না বললে কিন্তু হবে না। হিরণ্যকশ্যপ বললেন, আমি তোর পিতা, আমার বাক্যটাই প্রতিপালন করা তোর ধর্ম, আমি তো তোর পিতা। প্রহ্লাদ বললেন, পিতা আপনি আমার মতো কয়টা প্রহ্লাদের পিতা? বলছি কেন? তুই আমার একমাত্র সন্তান, তোর পিতা আমি। তোর পিতা আমি। বলছি তোমার এত গর্ব? এই মায়েরা, তোমার এত গর্ব, আমার মতো একটা পুত্র জন্ম দিয়ে তোমার এত অহংকার, এত অহমিকা। পিতা তুমি তো জানো না, আমার মতো প্রহ্লাদ নয়, এরকম অনন্ত অনন্ত কোটি প্রহ্লাদ যিনি জন্ম দিতে পারে, সেই জগদীশ্বর পরম পিতা পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শিবাকারী আমি। তাহলে পিতা তুমি একটিবার খুলে বলো, আমার মতো একটা প্রহ্লাদ সৃষ্টি জন্ম দিয়ে, সৃষ্টি নয় জন্ম দিয়ে যদি তোমার এত অহংকার হতে পারে, যিনি আমার মতো অনন্ত অনন্ত কোটি প্রহ্লাদ জন্ম দিতে পারে, তার অহংকারটা কেমন হতে পারে বাবা? কি তার কি অধিকার বেশি না, না কম? বেশি। শাস্ত্রে বুঝাতে চাইলেন
ক্ষেত্র বিশেষত পিতামাতার যত্নও করতে হবে, আবার পিতামাতার কথা পরিত্যাগও করা যাবে। এটা হচ্ছে ক্ষেত্রের উপরে দাঁড়িয়ে। কোথায়? স্বর্ণকারের কাছে স্বর্ণের অর্ডার দেওয়া যায়, কিন্তু কর্মকারের কাছে কখনো স্বর্ণের অর্ডার দেওয়া যায় না। তদ্রূপ সেই পিতার বাক্য প্রতিপালন করতে হবে সন্তানের, যে পিতা শুদ্ধ কৃষ্ণ ভক্ত এবং ভগবানের ভজন করে। জয় নিতাই গৌর হরি বল। যে পিতামাতা গোবিন্দ ভজন করে না, যে পিতামাতা মিথ্যার ছলনার আশ্রয় নিচ্ছে, চরিত্রভ্রষ্টা, ওই সন্তান যদি উপযুক্ত সন্তান হয়, ওই সন্তানের কর্তব্য একমাত্র গোবিন্দ ভজন করা, ওই পিতার নির্দেশ পালন করা যাবে না। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? আমাদের সমাজে বাস্তবতার মুখীন ভগবত শিক্ষা, বাস্তবতার মুখে ভগবত শিক্ষা। যদি বাস্তবতার সাথে আমাদের লজিকটার সাথে এবং নিজের জীবনের সাথে ভাগবতের কথা মিল না থাকে, তাহলে ভাগবত আমরা কি জিনিস বুঝতে পারবো না। ভাগবত শুধু শ্রবণ করলে হবে না, ভাগবতটা কি হৃদয়ে ধারণ করে নিতে হবে। শোনা আর ধারণ করা কিন্তু আলাদা বিষয়বস্তু, নাকি বাবা? না, এক আলাদা বিষয়বস্তু। তাহলে আলাদা বিষয়বস্তু যদি হয়, ভাগবতটা হচ্ছে হৃদয়ে ধারণ করার বিষয়বস্তু, গল্প নয়। সনাতন ধর্মের ভাগবত কোনো গল্প নয়, সনাতন ধর্মের ভাগবতটা হচ্ছে বাস্তব। যেখানে বাস্তব নেই সেখানে সনাতন ধর্ম নেই। মিথ্যা এবং কোনো বানোয়াট গল্প দ্বারা সনাতন ধর্ম চলছে না। তাহলে এখানে সনাতন ধর্মের আজকে এই ভাগবতে এসে আমরা কি নিয়ে যাব আর কি শিখব? এই ভাগবতটা হচ্ছে, সনাতন ধর্মের ভাগবত হচ্ছে একটা মানুষ গড়ার সংবিধান, একটা মানুষ পরিচালনা করার সংবিধান। সংবিধানটা কি? একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তার একটা সংবিধান আছে না বাবা? না, নেই। এই সংবিধানটা, এই সংবিধানের বাইরে কিন্তু রাষ্ট্র পরিচালনা করলে কোনো কেউ অন্য রাষ্ট্র থেকে কেউ কখনো গ্রহণ করবে না। কি করবে? তাহলে সনাতন ধর্মে কি বলছে? আপনাকে অমনুষ্যত্ব পরিত্যাগ করে মনুষ্যত্ব জাগ্রত করার যে বিধান দেওয়া আছে, সেটা একমাত্র সনাতন ধর্মের তিনখানা গ্রন্থেই আপনাকে সেটা নির্দেশনা দিয়েছে। কি কি দিয়েছে? হাত পা নিয়ে জন্মগ্রহণ করলেই কিন্তু মানুষ হওয়া যায় না। হাত পা নিয়ে জন্মগ্রহণ করলেই কিন্তু মানুষ না। তাহলে মানুষকে তার মনুষ্যত্ব জাগ্রত করাটাই হচ্ছে মানুষের কর্ম। যার মনুষ্যত্ব জাগ্রত হয়নি, সে হাত পা নিয়ে জন্ম নিলেও মানুষ নয়। চুরি বাবা কারা করে? শৃগাল কুকুরে বিড়ালে চুরি করে না মানুষে করে? ডাকাতি করে কারা? মানুষে না শৃগাল কুকুর বিড়ালে? আচ্ছা, চরিত্র ভ্রষ্ট হয় কি মানুষে না অন্য কিছুতে? তাহলে আপনি বলুন তো, যত ধরনের অপকর্ম শৃগাল কুকুর ব্যাঘ্রর চেয়ে মানুষেই তো বেশি করে। মানুষে করছে না? ছিনতাই কারা করছে? ওই 6 বছরের একটা মেয়েকে ধর্ষণ করছে কারা? মানুষে। তাহলে কি আপনি ওকে মানুষ বলবেন না জানোয়ারের চেয়ে নিকৃষ্ট? কথাটা বুঝতে চেষ্টা করুন। আমার আলোচনাটা কিন্তু একটু ব্যতিক্রম, রাগ করবেন না কথাটা। অর্থাৎ যে কথার মধ্য দিয়ে মনের মলিনতা দূরীভূত না হয়, শুদ্ধ চৈতন্যবোধের জ্ঞানের অনুশীলন না হয়, তাহা কখনো ভাগবতীয় কথা হতে পারে না। আমার সনাতন ধর্মের ভাগবতীয় কথা এটা ভাগবতীয় কথা, যে কথা শ্রবণ মাত্রই মানুষের দেহে আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলন হবে। ইহাই ভাগবত, ইহাই ভাগবত। আর এ কথা শ্রবণ করলে কি হয়? পশুত্ব স্বভাব দূরীভূত হয়ে গিয়ে শুদ্ধ একজন সৎ মানুষের মনুষ্যত্ব জাগ্রত হয়ে যায়। এটার জন্যই আমার শ্রীমান মহাপ্রভু ভাগবত সাক্ষাৎকার, কলির যুগের ভাগবত সাক্ষাৎকার কে? শ্রীমান মহাপ্রভু। এই কলির যুগের জন্য অন্য কোনো বান্ধব ছিল না। এই কলিহত জীবের করকমলে এই ভাগবতকে সাক্ষাৎকার করিয়েছে একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
আজকে আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে পা দেওয়ার পরে আমি যখন ঘরে ছিলাম ফ্রেশ হতে চলেছি, তখন আমার যে বাবারাই যেভাবেই করুক গৌর আরতি করেছে। আমি এই জন্য আমার খুব আনন্দ লেগেছে, না তবু এখানে আমার গৌরকে স্মরণ করার মতো লোক আছে, এই জন্য আমার খুব ভালো লেগেছে, অন্তরে খুব আনন্দের উদয় হয়েছে শুধু এই গৌর আরতিটা করার জন্য। আমার বেশি ভালো লেগেছে। এই গৌরকে না চিনলে কৃষ্ণকে চিনা যাবে না, আর কৃষ্ণকে না চিনলে মনুষ্য জন্মের আসা যাওয়াই বৃথা হয়ে যাবে, তাতে আর তার জীবনে ভজন করা সম্ভব না। তো এইবার চুরি ডাকাতি বদমাশি কারা করছে বাবা? মানুষে না পশুতে? মানুষে। আমার এই সনাতন ধর্মের ছত্রছায়ায় আসলে, সনাতন ধর্মের শাস্ত্র অধ্যয়ন করলে, সনাতন ধর্মের সাধু সঙ্গ করলে, সনাতন ধর্মের ভাগবত ভক্তের সঙ্গ করলে এই চর্যবৃত্ত থাকে না। তার কোনো অসৎ চরিত্র ব্যক্তিও যদি সৎ চরিত্রের অধিকারী হতে চায়, একমাত্র সনাতন ধর্মের ছত্রছায়ায় এসে এই সনাতন ধর্মের ধার্মিকদের সাথে, সনাতন ধর্মের ধর্ম ব্যবসায়ী না কিন্তু ধার্মিকের কাছে আসতে হবে। ধর্ম ব্যবসায়ী আলাদা আর ধার্মিক আলাদা। তো যদি কোনো ধার্মিক ব্যক্তির কাছে, সৎ ব্যক্তির চরণে আশ্রিত হওয়া যায়, অবশ্যই তার পূর্বজন্মের যে কৃতকর্ম তাহা কর্তন হইয়া শুদ্ধ একজন মানুষে রূপান্বিত হয়। তাহার ভুরি ভুরি প্রমাণ এই সনাতন ধর্মে আছে। কোথায় আছে? আপনাদের আছে জানা? একেবারে ছোট্ট দুটো সাক্ষী দিচ্ছি। জগাই মাধাইয়ের মতো তো এত বড় দুরাচার শাস্ত্রে বর্ণনা কলির যুগে কোথাও করেনি। আমার দয়াল নিতাইয়ের চরণ পরশ করে কি বাবা কি হয়েছে? মুক্তি পেয়েছে না? আচ্ছা, লক্ষ হীরা নটি ছিল, ভক্ত হরিদাসের কাছে গেল, একমাত্র ওই ভক্ত হরিদাসের চরণ ধুলি অঙ্গে মেখে পরম বৈষ্ণবী হয়ে হরিনাম সংকীর্তনের রতইতা হরিনাম সংকীর্তনে তিনি যোগদান করলেন। আমার জীবনে ভরসা আছে যে আমি কলির যুগে জন্মগ্রহণ করেছি। আমার ভরসা কোনটা? যে এই কলির যুগে জন্মগ্রহণ করে আমার গৌরের চরণে যদিও আমি না যেতে পারি, একজন গৌর ভক্তের চরণে যদি আত্মসমর্পিত চিত্ত করতে পারি, ওই গৌর ভক্তের কৃপা হলে আমার অসতত্ব যাবে চলে, শুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়ে আমি হরি বলার যোগ্য একখানা দেহ তৈরি করতে পারবো। অন্য কোনো যুগে কিন্তু এরকম সাধুসঙ্গ করার কোনো সৌভাগ্য ছিল না, কোনো যুগে ছিল না। সত্য, তিতা, দাপর, এই তিন যুগের মধ্যে কিন্তু কোনো সাধুসঙ্গ করার সৌভাগ্য ছিল না। একমাত্র দয়ার ভগবান ছাড়িয়া গোলক আসিয়া ভুলোক কলির কলিহত দুরবস্থা দেখিয়া যখন অবনীতে আসিলেন নামিয়া, এই কলির দুরবস্থা দেখে তিনি একমাত্র মুক্তির পথ খুঁজে বের করে দিলেন সাধুসঙ্গ করা। অন্য কোনো যুগে কিন্তু এটা ছিল না। তাহলে এখানে আমরা কি পেয়েছি? আমরা এখানে আসবো কেন? আমাদের কুবৃত্ত দুর্বৃত্ত হয়ে সৎ চরিত্রের অধিকারী হওয়ার জন্য। কিন্তু অধিকাংশ লোক, আমরা বর্তমান যুগ প্রেক্ষাপটে দুটো কথা বলছি। এই যুগ প্রেক্ষাপটে আমরা ধর্মকে আশ্রয় করছি না, ধর্ম দিয়ে আমাদের ব্যবসা শুরু হয়েছে। অনেকেই, ভগবান বললেন, শ্রীমান গৌরহরি স্পষ্টভাবে বর্ণনা করলেন, তুমি ব্যবসার কাজে ধর্মটাকে রাখিও, কিন্তু ধর্ম দিয়ে ব্যবসা করো না। জয়নিতাই বাবা আসুন। যাক, এক প্রকারে আমার বাবাকে ধন্যবাদ দেবো এই কারণেই, এটাই মহত্বের লক্ষণ, অর্থাৎ আমি পরে এসেছি, আমি পিছনেই বসবো, এটাই হচ্ছে নিয়ম। কারণ 50 জনকে ডিঙে সামনে আসা এটা ভালো লাগে না। এই এক আমি ভালো, এটা আমার ভালো দর্শন হলো। তাহলে এই সনাতন ধর্মের ছত্রছায়ায় আমাদের কি দিয়েছেন? আমরা ধর্ম করব কেন? আগে প্রশ্ন আসবে এটা, কৃষ্ণ কি করেছে এটা হলো পরে। কৃষ্ণ লীলা বুঝতে হলে, কৃষ্ণের লীলা বুঝতে হলে অনেক জ্ঞান এবং অনেক সাধনের প্রয়োজন।
কারণ আমাদের মধ্যে এখন জ্ঞানীর অভাব নাই, শুধু ভগবত কথার দোষ ধরার মতো জ্ঞানীর কোনো অভাব নাই। ভগবানের লীলায় দোষ ধরে, কৃষ্ণ এটা করেছে, কৃষ্ণ ওটা করেছে, এটা কি ভালো করেছে? এটার জন্য লোকের কিন্তু হাজার হাজার লোক আছে, আছে কিনা বাবা? কিন্তু কৃষ্ণ কেন করেছে এই তত্ত্বটা উপলব্ধি করতে গেলে 250 বছর আগে ভজন করে আয়। ওই তোমার মতো ফ্যান খাওয়া ব্যক্তি কখনো সনাতন ধর্মের শাস্ত্র কৃষ্ণ লীলা সম্বন্ধে এত তাড়াতাড়ি বোঝার মতো যোগ্যতা অর্জন হয়নি। 84 লক্ষ জনি ভ্রমণ, তার 4 লক্ষ মানব জন্ম, এখনো তো পশুত্ব গন্ধই গার দিয়ে যায়নি। তাহলে এই কৃষ্ণ লীলা সম্বন্ধে এত কি বুঝবা? তাহলে এটা বুঝতে হলে কি প্রয়োজন? তাহলে আমরা ধর্ম করব কেন? ধর্ম করব আগে এই সাধু সঙ্গ করব এ কারণে, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভ্রমিতে ভ্রমিতে মানে ভ্রমণ মানে কি এখান থেকে টেকনাফ থেকে তেতুলিয়ে যাবে, শুধু গাড়িতে ঘুরে বেড়াবো এটা নয়। শাস্ত্রে বলেছেন ভ্রমিতে ভ্রমিতে, অর্থাৎ তুমি ঘুরিতে ঘুরিতে সাধু সঙ্গ করিতে করিতে যদি তোমার গুরু কৃপা এবং বৈষ্ণবের কৃপা যদি তোমার প্রতি বর্ষিত হয়, জানিয়ে রাখবে কোন দিন হয়েছে, তোমার হৃদয়ে মাঝে যেদিন শুদ্ধ ভক্তির উদয় হয়ে গেছে। আর যেদিন শুদ্ধ ভক্তির উদয় হয়ে যাবে, ও বাবা ও মা, যেদিন তোমার হৃদয়ে শুদ্ধ ভক্তি প্রেমের উদয় হয়ে যাবে, সেদিন তোমার বদনে মধুমাখা কৃষ্ণ নাম ছাড়া আর কোনো নাম থাকবে না। ওই বদনে ভগবানের গুণ কথা ছাড়া আর কোনো কীর্তন থাকবে না। তোমার কর্ণে ভগবানের নাম ছাড়া আর কিছু শ্রবণ হবে না। তোমার নয়নে ভক্ত ভগবানের প্রতিচ্ছবি ছাড়া আর নয়নে কিছু সেদিন দর্শন হবে না, যেদিন ভক্তির উদয় হয়ে যাবে। আর যেদিন ভক্তি হবে, মানুষের কর্ম হচ্ছে শুধু ভক্তিধনকে অর্জন করা, ভগবানকে খোঁজা নয়। আমি ভগবানকে খুঁজে বেড়াবো, আমার এমন কোন যোগ্যতায় আছে যে আমি ভগবানকে খুঁজে বের করব? বাবা, আমার যদি প্রধানমন্ত্রীর সাথে সুসম্পর্ক না থাকে, আমার বাড়িতে কি প্রধানমন্ত্রী আসবে? বাবা, আসবে না। তাহলে প্রধানমন্ত্রীকে আনতে হলে আমার কি প্রয়োজন? আমার একটা সম্বন্ধ গঠনের প্রয়োজন। শাস্ত্রে বলছে সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। সম্বন্ধটা কি কি এখানে একটু আলোচনা করব? সম্বন্ধটা কি? সম্বন্ধটা হয়েছে একজনের সাথে একটা সম্পর্ক গঠন করা। তাহলে কি সম্পর্ক? সনাতন ধর্ম আপনাকে এমন একটা জিনিস দিয়েছে, এমন একটা জিনিস আপনার জন্য দান করেছে যা পৃথিবীতে কোনো ধর্মে আছে কিনা আমার জানা নেই, কোনো ধর্মে আছে কিনা আমার জানা নেই। কিন্তু আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, এই ধর্মে আমি কয়েকটা জিনিস পেয়েছি। কি পেয়েছি? যেমন অন্য কোনো ধর্মে কিন্তু ভগবানকে পুত্র রূপে পাওয়ার অধিকার নেই, কি বাবা আছে? কিন্তু সনাতন ধর্মে আপনাকে বলছে সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, অর্থাৎ কৃষ্ণের সাথে আপনাকে একটা সম্পর্ক গঠন করার সৌভাগ্য একমাত্র সনাতন ধর্মে আপনাকে দিয়ে দিয়েছে। কি দিয়েছে? তমেব বন্ধুচ্চ সখা তমেব, নাকি? এখানে বলছে মাতা পিতা বন্ধু সখা ভ্রাতা সমস্ত সম্পর্ক ভগবানের সাথে গঠন করা কি বাবা মায়েরা যায় কিনা? যার পুত্র নেই, যে পুত্র নেই, আস্তে পায়ে হাত দেবেন না, সেই ফট করে এসে পায়ে হাত দেবেন না। বসে পারবেন মা, ব্যাসাসনে বসার পরে কারো চরণে হাত দিতে নেই, ক্ষমা করবেন। এই যে ভগবানকে পুত্র রূপে পাওয়া যায়, পৃথিবীতে অন্য কোনো জায়গায় আছে? মায়েরা কথা বলবেন। ভগবানকে স্বামী রূপে পাওয়া যায়, আমার ভাগবত সাক্ষ্য দিয়েছে। পৃথিবীতে অন্য কোথাও আছে?
ভগবানকে বন্ধুরূপে পাওয়া যায়, এর একটা কথা ইসলাম ধর্মে আছে যে দিনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোস্ত, দোস্ত আর বন্ধু একই কথা হয়। তাছাড়া আমার সনাতন ধর্মে বন্ধু, পিতা, মাতা, পুত্র, পরিজন, আত্মীয়, স্বামী পর্যন্ত ভগবান কৃষ্ণের সাথে আপনার স্বামীর সম্পর্কটাও তার সাথে করা সম্ভব। এখন স্বামী কি, স্বামী আর আসামি কিন্তু এক নয়। বাবা একটু বন্ধ করুন। স্বামী আর আসামি কিন্তু এক নয়। সনাতন ধর্মে বললেন স্বামীকে যার নিজের ইন্দ্রিয়কে সাম্য করতে পেরেছে, ইন্দ্রিয়র বহির্মুখী যে গতি, সেই গতিকে অন্তর্মুখী করিয়া কৃষ্ণ ভজনের যোগ্য ইন্দ্রিয়কে তৈরি করেছে, তিনি হচ্ছে স্বামী। আর যে নিজের মনের ক্রোধান্বিত অবস্থায় মনের বেগে যে ইন্দ্রিয়কে বহির্মুখী করিয়েছে, তিনি হচ্ছে আসামি। কথাটা কি বুঝতে পেরেছি? স্বামী হওয়া বড় টাফ ব্যাপার। স্বামীকে নিজের বহির্গত ইন্দ্রিয়কে ভজনের দ্বারা ভগবত ভজন করিতে করিতে যিনি নিজেকে সংযত করে সমস্ত ইন্দ্রিয়কে অন্তর্মুখী করিয়েছে, বহির্মুখী নয়, যে নিজেকে রক্ষা করার কলা কৌশল জানিয়া ওই দেবীর মধ্য ভগবত প্রেমে মগ্ন হইয়া নিজের স্ত্রীকে কাম ভাবে না দর্শন করে সে প্রেমের মূর্তি দর্শন করে বক্ষে নিয়ে যেজন ঘুমাতে পারে তিনি হচ্ছে স্বামী। আর আসামিকে নারী মূর্তি দর্শন মাত্র যার কাম ভাবের উদয় হয় তিনি হচ্ছে আসামি। কাম হলে কি হয়? মন চঞ্চল হয়, দেহ পশুত্ব স্বভাবে স্বভাবান্বিত হয়। অর্থাৎ এজন্য শাস্ত্রে আমাদের বলেছেন, সনাতন ধর্মে বলেছে, কামে যখন বেগ দেয় মানুষ থাকে না, তখন তার পশুতে গণনা হয়। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কথাটা একটু এ কথা বলছি কেন, আজকে কিছু যুবক ছেলে দেখছি, এই যুবক ছেলেরা ভাগবত প্রেম কি, ভাগবত ভক্তিটা কি, ভাগবত বস্তুটা কি, এইটাকে যদি উপলব্ধি না করে, সনাতন ধর্মে ব্রহ্মচর্য ব্রতের কথা আছে না? ব্রহ্মচর্য কখন? 40 বছরের পরে? আর জৈব নেই। তো এই কথাটা কি, এইটাকে নর নারী, সনাতন ধর্মে শুধু পুরুষের ধর্মের কথা বলেনি, সনাতন ধর্মে নর প্লাস নারী দুজনকেই ব্রহ্মচর্য ব্রতী পালন করার কথা সিদ্ধান্ত দিয়েছে। সেই সিদ্ধান্তবাদের উপরে আমাদের ভাগবত সাক্ষ্য দিয়েছে। কি বলছে? স্বামী আর আসামি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, অনেকের এখানে যুবক ছেলেরা এই কথাটাকে যখন বলবে, বাইরে গেলে পরে এদের ব্রেনকে ওয়াশ করার জন্য বলবে, স্বামী মানে তো দৈহিক সম্পর্ক, তাইলে তো ভগবান কি এও করে? কি আছে কিনা বলুন? এরকম প্রশ্ন করতে পারে না? এই কথাই কিন্তু কান দেওয়া যাবে না। অর্থাৎ স্বামী মানে কি? যিনি নিজের ইন্দ্রিয়কে সাম্য করতে পারে, উগ্র থেকে সাম্য করতে পারে, তিনি হচ্ছে স্বামী। তো আমার ভগবানের নাম নিলে যদি কেউ শুদ্ধ চিত্তে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম যার হৃদয়ে সদা সর্বক্ষণ থাকে, তার দেহে ওই সময় কোনো কাম উত্তেজিত স্বভাব থাকতে পারে। কি মিথ্যা বলছি বাবা? কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? তো সনাতন ধর্ম কি সত্য না মিথ্যা? তা আমি কি এখানে মিথ্যা বলবার আইসি নাকি? কথা বলতে হবে তো সত্য। খালি দুইখান হারমোনি বাজে, দুইখান গান গিয়ে কান্নাকাটি করে চলে যাবো এই কথা বলবার জন্য গোপীনাথ না। কথাটা বোঝেন নাই? ও গান শিল্পীরা গাবে, গান শিল্পীর অভাব নাই, শিল্পীরা গান গাবে, পাঠকদের কোনো গানের দরকার না। আমার কথা বলতে হবে যে কথায় আমার এই সমস্ত এই যে বৃদ্ধদের কথাই নয়, শুধু যে কথা বললে সার্বিক মঙ্গল হবে সেই কথাই একমাত্র কৃষ্ণ কথা, সার্বিক মঙ্গল। তাহলে ভগবান কোথায়? ভগবানকে দেখুন কেমন হলে পাওয়া যায়। আজকে ছোট্ট একটা নিদর্শন ভাগবত থেকে উদ্ধৃত, যে এই কথাটা কোথায় আপনারা হয়তো অনেকেই জানেন। কর্মাবাইয়ের কথা জানেন তো? আমাকে এর মধ্যে আপনাদের এই অঞ্চল থেকে একটা মা ফোন করে জেনেছিল যে বাবা, আমাদের ঘরে তো এমন একজন মারা গেছে আমাদের বংশে, তাহলে আমি কি গোবিন্দ সেবা দিব? আমাকে ফোন করেছিলেন।
আপনাদের এই কুমারটেক থেকে, আমি হয়তো তার নাম জানি না, তাকে আমি দেখলেও চিনব না, কারণ আমি তো তার চেহারা দেখিনি মোবাইলে। আজকে ভালো করে ভাগবত থেকে একটা উদ্ধৃত দিচ্ছি। কর্মা বাই, বাই কথাটা শুনলেই তো আপনাদের একটু বোঝা উচিত যে সে কে। বাই মানে কি? যিনি পরকে আনন্দ দিবার জন্য নৃত্য গীত করে পরের আনন্দ দিয়ে দুটো পয়সা এনে যার জীবন চালায়, তাকে বলা হয় বাই। বাই মানে খারাপ চরিত্রের অধিকারী তা নয়। বাই মানেই খারাপ চরিত্রের অধিকারী তাহা কিন্তু নয়। আমার মতো দুষ্ট বুদ্ধি লোক সমাপন্ন ব্যক্তি যারা, তারা কথার অর্থ না বুঝে মানুষকে দোষী করে তারা। কিন্তু সনাতন ধর্মে বললেন আগেই দোষ ভেবো না, আগে তার গুণটা আগে হাতিয়ে দেখে এসো। আগে আলোচনা সমালোচনার দরকার নেই, আগে গবেষণা করো। তিনটি কথা, একটা আলোচনা, একটা সমালোচনা আর একটা গবেষণা। দুইটার মধ্যে চুনা, লাস্টেরটায় শোনা। অর্থাৎ আলোচনায় লাস্টে চুনা, সমালোচনায় লাস্টে চুনা, আর গবেষণায় লাস্টে শোনা। যদি গবেষণা না করতে পারো তাহলে তোমার আলোচনা সমালোচনার দরকার নেই। সনাতন ধর্ম হচ্ছে গবেষণার বিষয়বস্তু। সনাতন ধর্ম কোনো আলোচনা সমালোচনা নয়। সনাতন ধর্মটা হচ্ছে গবেষণা। কি গবেষণা? সনাতন গবেষণাটাই মানে ভগবানের ভজন এবং ধ্যান করা, যোগ করা, এটাকে বলা হয় গবেষণা। জয় নিতাই গৌর হরি বল। নাকি না মিথ্যা বলছি? জয় শ্রী রাধে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এখন কি গরম লাগছে না শীত লাগছে? গরম এখন, শীত চলে যাবে, এখন আর শীত থাকার কথা না তো। যিনি সর্বহরণকারী হরি তার কথাই তো বলছি। তাহলে এখানে কি আর শীত থাকার কথা আছে নাকি? আপনারা তো অনেক কিছু গাইতেছেন, আমার কিন্তু সব খুলে দিতেছে। এখন একটা গেঞ্জি গায়ে, তাও মনে হয় খুলতে পারলে বাসে। তো এইবার যাক, মাঝে মাঝে রস সৃষ্টি করা কথা দুই একটা না বললে চলে না। তা আজকে কর্মাবাই, এ বাই হলে কি হবে? কিন্তু কর্মার এহ জগতের মাঝে পিতা মাতা পুত্র পরিজন স্বামী কেউ নেই, কেউ নেই। জগতের মাঝে তার আপন বলিতে কেহ নেই, কিন্তু অতীব নিম্ন জাতিতে জন্ম, নিম্ন কুলে জন্ম। আমাদের সনাতন ধর্মের মধ্যে আবার একটু উঁচু নিচু জাতপাত আছে তো। সনাতন ধর্মের এই জাতপাতটা, এই জাতপাতেই তো সনাতন ধর্মটাকে মানে দফা সেরে আনছে। এই তৎকালীন সময়ও ছিল। আজকে যখন করমাবাই একটু নিচু জাতের মেয়ে বলে পাশে ব্রাহ্মণ পল্লীর এক পাশে বাড়ি, তো রাত ভরে কোনো জমিদারের বাড়িতে নৃত্যগীত করেছে, দুটো পয়সা পায়। ওর জগতের মাঝে কেউ নেই, কিন্তু ভাগবত কথা শ্রবণ করতে গিয়ে একদিন শুনেছে যে যদি কেউ গোবিন্দ সেবা দিতে পারে, জগতে কার কেউ না থাকলেও গোবিন্দ বিশ্ব চরাচর তার হয়ে যায়। যেদিন থেকে কর্মাবাই ওই কথাটা কর্ণকুহুরে প্রবেশ করিয়াছে, ছোট্ট একটি গোপাল মূরতি, যে আমার তো জগতে কেউ নেই, আমাকে মা বলে ডাকবে ভবের পরে, আমার তো কেউ নেই। ছোট্ট একটি গোপাল মূরতি কিনে এনে প্রাণ প্রতিষ্ঠা করে, ওই ব্রাহ্মণ দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করেছে। কারণ নিচু জাতের মেয়ে বলে তো প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে না। তাই ব্রাহ্মণ সমাজ থেকে একজন ব্রাহ্মণকে ডেকে প্রাণ প্রতিষ্ঠা করে ও নিত্য নৈমিত্য ঠাকুরের চরণে একটু তুলসী দেয়। কিন্তু মা কর্মা মনে মনে চিন্তা করে, ঠাকুর তোমার চরণে শুধু তুলসী দেই, কিন্তু প্রতিদিন তো আমি কিছু আহার করি, আমি তো তোমাকে দিতে পারি না। আমার মনে চায় তোমাকে কিছু দেই, তোমাকে কিছু দিয়ে আমি প্রসাদ পাই। যে কথা সেই কাজ। কর্মা স্বপ্নাবেশে দেখতে পায় যে গোপাল যেন বলছে, মা আমাকে তুই কিছু খেতে দে। ভক্ত বাঞ্ছা পুণ্যকারী শ্রী নন্দের নন্দন, মথুরায় কংস ধ্বংস, ছিলেন সেই লঙ্কায় রাবণ। ভক্তের বাসনা পূর্ণ করবার নিমিত্তে
আমার ভগবান সদা সচেতন থাকেন। কর্মা দুটি নয়নের জলে ভেসে ভেসে প্রতিদিন গোবিন্দ সেবার দ্রব্য এনে সারা রাত নৃত্যগীত করে দিনের বেলায় গোবিন্দকে আগে সেবা করিয়ে ও প্রসাদ পেয়ে নিদ্রাগত হয়। এমনভাবে প্রতিদিন ভগবানকে সেবা দিতে দিতে কর্মার এমন একটা ভগবানের প্রতি এমন একটা শ্রদ্ধা ভক্তি প্রেমের উদয় হয়ে গেছে, যেন ওই গোপাল বিগ্রহটাই যেন কর্মার একমাত্র পরমধন। এই দুটোকে এক জায়গায় যাও। কর্মা প্রতিদিন ভগবানের সেবা দেয়। একদিন করেছি কি, নৃত্যগীত করে আসতে খুব রাত হয়ে গেছে। এখন মনে মনে চিন্তা করছে, আমি যদি এখন ঘুমাতে যাই তাহলে আমার গোপালের যে, আমার লালার যে খুব কষ্ট হবে। তো যে অবস্থায় নৃত্যগীত করেছিলেন ওই পোশাক পরেই ভগবানের সেবার দ্রব্য রন্ধন শুরু করে দিয়েছে, রান্না করছে। কিন্তু হঠাৎ করে, আর এদিকে ওই কর্মার ভালোবাসায় ভগবান এমন বাঁধনে বেঁধে গেছে, ওই শ্রীধাম বৃন্দাবন ছেড়ে এসে আগে সবার আগে বৃন্দাবনের বাবাজিদের হাতে সেবার আগে কর্মার হাতে সেবা করে ভগবান ওই বৃন্দাবনে গিয়ে সেবা করেন। কর্মার হাতে না খেয়ে বৃন্দাবনেও কখনো আহার গ্রহণ করে না। কর্মা আজকে ওই পোশাক পরিত্যাগ না করেই, আমার ভগবানের এত কষ্ট হবে, ভগবান না আমার সন্তানের এত কষ্ট হবে। পুত্ররূপে গোপালকে এত ভালোবেসেছে যে কর্মা গোপালকে ছাড়া ওই যে বিছানায় ঘুমায়, ও মা, আমরা দেখুন ভগবানকে কেমন ভালোবাসি। আমরা অনেকেই হয়তো ভগবানকে ভালোবাসি, কিন্তু ভগবানের বিগ্রহ বাইরা পড়ে থাকে এই কনকনা শীতের মধ্যে, কিন্তু আমি ল্যাপ্ত গায়ে দিয়ে ঘরের মধ্যে চুপটি করে ঘুমিয়ে থাকি, থাকি না বাবা? আচ্ছা বলুন দেখি, যারা শুদ্ধ ভক্ত, যারা ভগবানকে চিরতরে একবার ভালোবেসেছে, তারা কি কখনো ওই ভগবানের বিগ্রহটা বাইরে রেখে তারা কি ল্যাপের মধ্যে গিয়ে একা একা ঘুমাতে পারে? পারে না। কর্মাই কঠিন শীতের মধ্য দিয়েও ওই গোপালের বিগ্রহটা বুকের উপরে নিয়ে চুপটি করে ঘুমিয়ে বলে, গোপাল, ও গোপাল, বাবারে, আমি তো ভাই, ছোট নিচ জাতিতে আমার জন্ম, তোর সেবা দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নেই। তোকে একটা সিংহাসন করে দেব সে যোগ্যতা আমার নেই। তবে শোন, আমার একটা কথা নিবি, আমি তো তোকে ওই স্বর্ণ কিংবা রূপার সিংহাসন তৈরি করে দিতে পারবো না। গোপাল, যদি আমি তোকে পুত্র রূপে ভালোবেসে থাকি, তাহলে আমার এই হৃদয়ের সিংহাসনে একটি বার তুই ঘুমিয়ে নে, আমার এই বুকের উপরে থাক। ভক্তের ভালোবাসা তো। ও বাবা, জগতের মাঝে ভগবান সব উপেক্ষা করতে পারে। ভগবান বলেন, আমি বৈকুণ্ঠ পরিত্যাগ করতে পারি, আমি গোলককে পরিত্যাগ করতে পারি, এমনকি আমি প্রেমময়ী রাধারানীকে পরিত্যাগ করতে পারি, কিন্তু আমার ভক্ত যদি প্রেম ভক্তি ভরে কেউ আমাকে ভালোবাসে, আমার ভক্তকে কোনোদিন আমি ত্যাগ করতে পারি না। আমার ভক্তকে আমি কখনো ত্যাগ করতে পারি না। কর্মা বলছি, গোপাল, ও লালা, তোর জন্য বিশ্রাম করেছি আমার বক্ষে।
আমি তো তোর সেবার যোগ্য নই। দেখেছেন, অনন্ত কোটি বিশ্বের দণ্ডধারী ভগবানকে আজ তুই মুই সম্বোধন করছে। তুমি নয়, আসেন বসেন নয়, তুই মুই সম্বোধন করছে। আমি তো তোর সেবার যোগ্য নয়, আমি তো রাজরানী নয়, আমি তোর বদনে ক্ষীরসার নবনী দিতে পারবো না। আমার কাছে তেমন কোনো কিছু নেই, সেই বস্তু দিয়ে আমি তোকে সেবা দেব। দুটি নয়নের জলে ভেসে ভেসে প্রতিদিন নিদ্রাগত হবার সময় গোপালকে ওই বক্ষে জড়িয়ে ধরে এই বক্ষটাকে সিংহাসন বানিয়ে দিয়ে গোপালকে নিয়ে ঘুমিয়ে থাকে। যখন ঘুমাবার সময় হয়, কারণ গোপাল বিনীত করমার আর কেউ নেই। ভগবান বললেন, এ বিশ্ব জগতের মাঝে যেজন পৃথিবীতে একবারও কেউ মনে করে যে আমি বিনে তার কেউ নেই, আমি সদা সর্বক্ষণ তার কাছে থাকি, আমি তার হয়ে যাই। আমাকে না ডাকলেও, সে যদি কখনো আমাকে নাও ডাকতে পারে, না ডাকলেও আমি তার কাছে চলে যাই, আমি যে তার হয়ে যাই, আমি তার হয়ে যাই। করমা এমনি করে প্রতিদিন সেবা দেয়। আজকে করমা গোপালের সেবা দেরি হয়ে যাবে বিধায় কাপড় না ছেড়ে রান্না করছে। কিন্তু ঠিক সেই ভোরবেলায় একজন নৈষ্ঠিক ব্রাহ্মণ, শুদ্ধাচারী ব্রাহ্মণ ওই করমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পায় করমা রান্না করছে, কাপড় ছাড়েনি, বাসি কাপড়ে, দাঁতও ব্রাশ করেনি, রান্না করছে। ওই নৈষ্ঠিক ব্রাহ্মণ দূর হইতে দেখে বলছে, ছি ছি ছি, নিত জাতি তো, তুই পতিতা তো, তোর আর হিতাহিত কি জ্ঞান আছে? তোর এই হাতের দ্রব্য কি ভগবান খায়? তোর হাতের দ্রব্য ভগবান কোনোদিন খাবে না। করমাকে যতই বকা দেখ না কেন, করমা কখনো মনে আঘাত পায়নি। গিয়ে বলছে, ব্রাহ্মণ ঠাকুর, এগুলো তাহলে ভগবান গ্রহণ করে না? বলছে, না না। বলছে, তাহলে কেমন করে রন্ধন করে দিলে ভগবান গ্রহণ করে, একটিবার আমাকে বলে যাও। আমার ভগবান কেমন করে দিলে পরে আমার গোপাল, আমার ছেলে খাবে, তুমি একটিবার বলে দাও। বলছে, প্রতিদিন ভোরবেলা স্নান করতে হয়, স্নান করে পুত পবিত্র হয়ে সমস্ত লেপা পোছা করে তারপরে শুদ্ধ হয়ে রান্না করে দিলে ভগবান। নৈষ্ঠিক ব্রাহ্মণ যখনই ওই হেন কথা বলছে, আর পরের দিনকে করমা করেছে কি, ভোরে স্নান করতে করতে বেলা দ্বিপ্রহর হয়ে গেছে, স্নান আদি সমস্ত লেপা মোছা করতে করতে আজকে অধিক বেলা হয়ে গেছে। যে ভগবান করমার হাতে সেবা না করলে বৃন্দাবনে যায় সেবা করে না, আজকে করমার দিতে যখন দেরি হয়ে গেছে, ভগবানের ক্ষুধায় খুব কষ্ট পেয়েছে গোপাল। ওদিন চলে গেছে। পরের দিন রাত্রে ছোট বালক রূপী হয়ে স্বপ্নাবেশে ওই করমার কাছে এসে বলছে, মা, ও মা, তুমি ওই দুষ্ট ব্রাহ্মণের কথা শুনে তুমি আমাকে সেবা দিতে এত দেরি করেছো কে জানো না মা? গতকাল আমি সেবায় কত কষ্ট পেয়েছি, আমি তোমার হাতে সেবা করে যত তৃপ্তি পাই, আমি বৃন্দাবনে গিয়ে ওই সেবা করে অত শান্তি পাই না। আমি ওই শান্তি পাই না। মা, তুমি ওই দুষ্ট ব্রাহ্মণের কথা শুনে আমাকে ক্ষুধায় এমন করে আর কষ্ট দিও না। কথাটা কি বুঝতে পেরেছি মায়েরা, বাবারা? এই বাবা, আপনি এখন তিলক পরানো বন্ধ করে দিন, বসুন। এক
সাইডে বসে পড়ুন, ওই গেটের সামনে দাঁড়াবেন, যে ঢুকবে তাকে তিলক দেবেন, আর ভিতরে যাবেন না এখন, আর কথা বলবেন না, একদম বন্ধ। কিন্তু সমস্ত কথা মুখস্থ এবং কণ্ঠস্থ নিয়ে আসা যায় না, বুঝতে পেরেছেন? গৌরহরি যা বলায় তাই বলতে হয়। তা আজকে কথাটা একটু অনুসরণ করুন। যে ভগবানকে যোগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানী, যাকে ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা পায় না ধ্যান করে, আর সেই ভগবান করমাকে এসে বলছে, মা ও মা, প্রতিদিন যেমন করে সেবা দাও আমাকে তেমন করে সেবা দিও। আমি যে তোমার সাথে সেবা পেয়ে কত সন্তুষ্ট থাকি, আমার ক্ষুধা নিবৃত হয়ে যায়। গতকাল আমি ক্ষুধায় বড় কষ্ট পেয়েছি মা। চমকে উঠেছে, এ কি, আমি কি স্বপ্নাবেশে দর্শন করলাম। এদিকে ভগবান গোপাল ওই নৈষ্ঠিক ব্রাহ্মণের বাড়ি গিয়ে নৃসিংহ মূর্তি ধারণ করে ওই ব্রাহ্মণের বুকের উপর চাপড়ে বসেছে। নৈষ্ঠিক ব্রাহ্মণের বুকের উপরে নৃসিংহ মূর্তি ধারণ করে চাপড়ে বসেছে, নখের আঁচড় দিয়েছে বক্ষে। এই, আমার মা আমাকে যেমন করে সেবা দেয়, আমার মায়ের হাতে সেবা করে আমি কত আনন্দে থাকি, আর তুই গিয়ে আমার ক্ষুধা লাগিয়ে দিয়েছিস। আমার মাকে তুই নিচু জাত বলেছিস, তাকে বকাবকি দিয়েছিস। তুই আগামী দিন গিয়ে আমার মাকে আগের মতো করে আমাকে সেবা দিতে বলবি। তোর কাছে নিচু জাত হতে পারে, কিন্তু আমি যাকে মা বলি সে তো আমার কাছে নিচু জাত নয়। সন্তানের কাছে তো মা কখনো নিচু হতে পারে না। সন্তানের কাছে মা কখনো নিচু হতে পারে না। আমি যাকে মা বলেছি সে কখনো নিচু জাত নয়। ভোর হতে না হতে হঠাৎ করে ব্রাহ্মণ উঠে দেখে তার রুধির ধারা বইছে বক্ষ দিয়ে। প্রথম ভাবছে স্বপ্নাবেশ, এখন দেখে না রুধির ধারা বইছে। যদি রুধির ধারা বয় বাবা, তাহলে তার মিথ্যা নয়, স্বপ্নাবেশ নয়। স্বপ্নে দেখিনি, দৌড়িয়ে গিয়েছে, গিয়ে করমার দুখানা চরণ জড়িয়ে ধরছে। করমা বলছে, কি ব্রাহ্মণ মহাশয়, আমি তো ছোট জাত, নিচু জাত, আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? বলছে, করমা তুই আমাকে ক্ষমা করে দে মা, আমি না বুঝে তোর ভজনে বিঘ্ন ঘটিয়েছি। ভগবান যে তোকে এত ভালোবাসে আমি কোনোদিন জানতাম না। আমি এতদিন জেনেছিলাম আমি ব্রাহ্মণ বিধয়, আমরাই ভগবানের সেবা জানি। তোর হাতে যে ভগবান সেবা করে কথা আমি কোনোদিন জানতাম না। জয় নিতাই গৌর হরি বল। তোর হাতে ভগবান সেবা করে, তুই গতকাল আগে যেমন করে দিয়েছিস তুই তেমন করেই দিবি, আমার কথায় তুই কোনো কষ্ট পাইস না। এই দেখ, কর্মা বলছে, ঠাকুর মহাশয় আমিও তো স্বপ্নাবেশে, আমাকে ছোট্ট একটা গোপাল, একটা বালক এসে বলছে, মা আমার খুব ক্ষুধায় কষ্ট পেয়েছে। বলছে, তুই ওটা দেখবি কেন? দেখ, তুই আমার বক্ষের দিকে তাকিয়ে দেখ, ভগবান আমাকে শাসন করে গিয়েছে। শাস্ত্রে আমাদের কি শিক্ষা দিলেন? এখান থেকে আমরা কি পেতে পারি? শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারাই ভুল। শাস্ত্রে কখনো মিথ্যা সিদ্ধান্ত দেয়নি, কিন্তু যাদের ঘাড়ে শয়তানে ভর করেছে, আপনাদের আগে, এখন তার পেতনি টেতনি নাই, আগে যাদের পেতনি ছিল, কি বাবা ছিল না আগে? কিন্তু এখন পেতনি নাই, বলেন তো কারণ? আরে না, সেই কয়টা এখন জন্ম নেছে যে এইগুলো যদি বলেন কান, আর সবাই না তো, ওই আপনাদের দেশে ভালো, আমাদের দেশে আবার ওই যারা কি করে জানেন, পেতনি হয়েছে আর ভূত হয়েছে কোনগুলো জানান? একটু বলবো কি? হ্যাঁ, রাগ হবেন না তো? পেতনি আর ভূত এগুলো হয়েছে কারা বুঝবেন না? ওই ভূত পেতনি মরি মরি আমাদের মানুষের ভিতর ঢুকে গেছে।
যদি বলেন কেমন, দেখবেন সুন্দর একটা চেয়ারে দিয়েছে ভগবান, যে সুন্দর বুড়ু দেশে মেয়ে ছেলেরে, ওই বুড়ু ফিল আপ করে চুল কেটে পেতনি সাজে, ওই করে হইলো পেতনি। করে কিনা বলুন? হ্যাঁ, এত সুন্দর চেহারাটা যে ভগবান দিয়ে বের করে দিয়েছে, ওইটারে এবার কাইটিয়ে সাইটিয়ে এবার সাইজ করে এবার নিজে ডক আওয়াজ যায়, তো ওইটা পেতনি হয় না? আর ভূত হয় কোনগুলো দেখবেন আমাদের মধ্যে। আমি একটা কথা বলছি, এটা বকা দিছি এর আগের পাঠে। বকাটা হচ্ছে এই, এত সুন্দর কালো চুল, এই আমাদের মধ্যে পুরুষ ছেলেরা যারা এই ছেলে পেলে ওই এত সুন্দর কালা চুল, ওইটি এবার সেলুনে যে ইটকাল এবার একটু ফেসিয়াল করে একটু কালার করে না? আরে ও হারামজাদারা ওতেই ক্ষান্ত হয়নি, ওই ভূতের গুলো কি করে তাই শোনেন। ওই আমি একটা বকা দিছি, সেই বকাটা আজকে একটু দেবো, না দিয়ে পারবো না। ওই একটা আছে চুল কালা আর বুড়ু কাটা, প্যান ফাটা, এই কয়টা হইলো 1 নম্বরের পাঠা। কথাটা বোঝেন নাই? রাগ করেন নাকি? চুল কালার, বুড়ু কাটা আর প্যান ফাটা, এই কয়টা কি 1 নম্বরের? এই আমি কি বলতে পারি নাকি? ওই রকম যারা করে আপনারা ভালো, আপনারা ভালো। তাই সে বলুন দেখি, আমরা ভাগবত থেকে কে শিখতে পারি? ভাগবতে আমাদের শিখার কিছু নেই বাবা? আছে কি নাই? সনাতন ধর্মে কি ওই যে আপনারে খয়রাতি সাজবার বলছে নাকি? আজকাল এই আমাদের ছেলে মেয়ে ভিখারি সাজে। ভিখারি বোঝেন? আগে আমরা ভাত পাই নেই, অভাবে না খাইয়ে রয়েছি, আর এখন স্বভাবে না খাইয়ে থাকে। বলেন তো কেন? আবার রাগ করে না, সাধুরা আজকাল বেশি খায়। আপনারা বুঝবেন, আজকাল ভাত খায় না ওই যে নকুল বিশ্বাসের গানের মতো, আমি হালে বড় লোক, ওরে ভাত ছেড়ে পোলাও ধরেছি, জল ফেলে খাই কোক, আমি হালে বড় লোক। আছে না? হ্যাঁ, আমাদের যখন ছোটবেলায় মায়েরা ভাত খাওয়াতো, তখন কিন্তু ওই মাটিতে ভাত থালায়, এত থালা পাইনি, মাটির থেকে কুড়িয়ে খেয়েছি। আর এখনকার বাবারে বাবা, কোলে নিয়ে আবার ওই যে লম্বা লম্বা কি খাওয়া যেন, লম্বা লম্বা কি বলে, হ্যাঁ, লুডুস না ফুডুস কয়। বাবা বুঝবেন নাকি, আমার ছেলে ভাত মোটে খাইতে চায় না। কয় কি খায়? কই একটু লুডুস ছাড়া আর কি খাবে, একটু লুডুস খায়। তৈরি করছে কি বোঝেন? বিদেশি ফরেনার বানাই ফেলছে। অর্থাৎ বিদেশি চাইনিজ বানাইছে, ছেলে মেয়ে চাইনিজ বানাচ্ছে, কিন্তু বাঙালি বানায়নি। আমার গৌরহরির ভগবানের নিবেদিত মহাপ্রসাদ ওই সন্তানকে দিচ্ছে না, ও চাইনিজ খাওয়াইয়ে চাইনিজ বানাচ্ছে। 2 দিন পর ছাতাও তোমার চেনবে না, ওই চাইনিজ খাওয়ালি। বুঝো না? ছেলে ভালো দারোগা বানাবা, ওটা হবে চোর। ইঞ্জিনিয়ার বানাবা, চোর হবে, তোমার খাটি দেবে না। বউ নিয়ে 6 তলার উপরে বাসা ভাড়া করে ঢাকা থাকবে, বাড়িতে মা বাবার যত্ন করবে না। আর যদি ওই ছেলেকে ভক্ত তৈরি করতে পারো, কোন ভক্ত ছেলে তার মা বাবাকে কোনোদিন ত্যাগ করতে পারে। আর যদি কেউ করিয়ে থাকে, জানবেন ও ভক্ত না, ওটা হলো সাধু সাজছে, কিন্তু সাধু হয়নি। যদি প্রকৃত কোনো সাধু হয়, সে তার পিতামাতাকে ত্যাগ করতে পারে না। আবার মা বাবাটাও তো সেই রকম হইতে হবে। কি মা বাবাটা ভালো হইতে হবে না? কি আমার কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি? শব্দ একারে বাবা। তাহলে আমাদের সমস্যাগুলো কোথায়? এই ভাগবত যে আমাদের কি শিক্ষা দিয়েছে, এইটা কোথায়? এইটা আমরা মানি না। ভাগবত শুনি, ভাগবত জানি, কিন্তু মানি। ভাগবত পড়া লোক আপনাদের এই মাদারীপুর জেলায় বহুত আছে। ভাগবত পাঠকের অগণিত পাঠক এখন ছড়াছড়ি বাংলাদেশে। এখন রিটায়ার্ড পারসন, অর্থাৎ কিছু কিছু লোক আছে দেখবেন শিক্ষাগত যোগ্যতা অর্জন করছে, আক্ষরিক জ্ঞান আছে, এখন বুড়া বয়সে এখন কি করবে, এরা এখন ওই শাস্ত্র একটু যাই না, মানুক বা না মানুক, পাঠক হয়ে গেছে। পাঠক হইলে 2000 3000 পাওয়া যায় তো টাকা, কিন্তু বাড়িতে গেলে দেখা যায় তার ছেলেই মানুষ না। কিন্তু বাইরে গিয়ে আলোচনা করি একেবারে বুক ফুলাইয়া। ঘরে যদি ঠিক না করে বাইরে ঠিক করতে গেলে ঠিক হবে বাবা? তাহলে কি আগে নিজের আচরণ করতে হবে।
30 বছর দারোগাগিরি করছি, এখন এসে আমি বৈষ্ণব সাজছি। এই 30 বছর অকাম যা করছি এইটার আগে অনুশোচনা করে ঘরে বৈশাখে ভজন করে করে ওইটাকে কাটাতে হবে, তারপরে আমার প্রচার করতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি বাবারা? আর যদি আমি ওই আবর্জনা সহিতে প্রচার করতে যাই, আমার কথায় কখনো মানুষ আসবে না। তার একজন প্রচারক ছিলেন, সে কে জানেন? ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়। ব্যারিস্টার হয়েও সে ব্যারিস্টারি পরিত্যাগ করে কৃষ্ণ নাম অমৃত রসে ডুবে গিয়েছিলেন। ভক্তি বিনোদ ঠাকুরের শিষ্য, যাকে শিষ্য বলেন আর পুত্র বলেন, তিনি হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয়, নাকি? সরস্বতী ঠাকুর মহাশয়ের কৃপাশ্রিত ছিলেন এই যে ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণা ভক্তি বেদান্ত প্রভুপাদ, নাকি? কথাটা বুঝতে পেরেছি? দেখুন এরা কোথা থেকে কোথায় এসেছে আর আমরা কোথা থেকে কোথায় উঠি, এদিকে একটু ভাবতে হয়, ভাবনার বিষয় আছে। আজকে আমাদের ভাগবত কি সাক্ষ্য দিলেন? ভগবান নিজে মুখে বললেন নৈষ্ঠিক ব্রাহ্মণকে, আমি তোর হাতে সেবা করি না, কিন্তু আমার ভক্তের হাতে আমি সেবা করি। আমার ভক্ত কখনো নিচ জাত হতে পারে না। আমাদের মধ্যে উচ্চ নিচ জাত আছে কিনা? আবার রাগ করেন না কিন্তু। এই আমরা আইছি কোন পাড়ায়? আরে এটা তো ভালোই বললেন, জাইলে পাড়া, নমো পাড়া, ঋষি পাড়া, সাই পাড়া, মানে সাহা বলবে না, সাই পাড়া, মানে শুদ্ধ একটা উচ্চারণ করেও কথা আমরা বলবো না, যাতে ব্যঙ্গত্বক হয়। আমরা সেই পাড়ায়, নমো পাড়া, এসব বাদ দেন। এ সমস্ত মধ্যবিত্ত যুগে বল্লাল সেনের আমল থেকে এই খিত্তেপি নামগুলো বাদ দেন। আমরা সবাই সনাতন ধর্ম অবলম্বনকারী, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। পরিষ্কার, একদম পরিষ্কার। আমার ভাগবত সাক্ষ্য দিয়েছে। বাবারে আর একটু হাই করো, সামান্য একটু হাই করো, জয় শ্রী রাধে। ঠিক আছে, এর আগে তো ঠিক ছিল। আমার কি আমারই ভলিউম কমে গেছে না তোমাকে ভলিউম কমছে তা বুঝি না। আর কুমার কথা, তাহলে আমাকে কি সাক্ষ্য দিয়েছে? ভাগবত সাক্ষী দিয়েছে কি বাবাজিরা? আমাদের কি সাক্ষী দিয়েছে? কথা বলেন না কেন? মাঝে মাঝে কথা বলতে হবে। আমি কিন্তু চুপ রাখা লোক না, ঘুমানো যাবে না। আর ভাগবতে আসলে পরে দুটো কথা নেওয়ার চিন্তা করুন। এখানে করমাকে কি শিক্ষা দিলেন? আমাদের কি শিক্ষা দিয়েছে? একজন বাই হয়েও কৃষ্ণ ভজন করতে পারে যদি তার শুদ্ধ চিত্তটা থাকে। আমি ধনাঢ্য পরিবারের ছেলে, উচ্চ বংশে জন্মগ্রহণ করলেও আমার মধ্যে যদি শুদ্ধ চিত্ত না থাকে, আমার নৈতিক চরিত্রের যদি পরিবর্তন না ঘটে, তাহলে আমি কখনো ভক্ত নয়। ভগবান বললেন ব্রাহ্মণের হাতেও পরিত্যাজ্য, কিন্তু আমার ভক্তের হাতে। ভক্তের কোনো জাত নেই। ভক্তের কোনো জাত আছে? আপনাদের এখনো যায়নি, রাগ করবেন না। গতকাল আমার বাবা রতন কুমার গোস্বামী প্রভুপাদ, উনি আমার বয়োজ্যেষ্ঠ এবং ভালো আলোচক এবং একজন গুরুপদে অভিষিক্ত। ওনার ভাই নূপুর গোস্বামী, তিনার সাথেও আমার সঙ্গ আছে। এবং আমি যখন পদ্মার উপরে থাকতাম তখন ওনার সাথে আমার এক জায়গায়, উনি আমার মন্দিরে পাঠ করতেও আসছে, বহুত সঙ্গ করেছি। কিন্তু আমাদের সমাজে কথাকথিত আজও কিন্তু পূর্বের এই হিংসাটা এখনো নির্মূল হয়নি। ভাগবত পাঠক হই, ভাগবত এত শুনি, এত ধর্ম প্রচার করি, এখনো কিন্তু জাতের হিংসা আমরা পরিত্যাগ করিনি। বলুন কয়জন ত্যাগ করেছি? যাদের হৃদয়ে মাঝে অহংকারের বাসা বেঁধেছে, জাতি হিংসাটা ভক্ত সমাজে এসে আজও যারা জাতের হিংসা নিয়েছে, সে কখনো গুরু হতে পারে না, সে কখনো বৈষ্ণব হতে পারে না, সে কখনো সনাতন ধর্মের আওতাভুক্ত নয়, সে মেলচ্ছ। যে আমার মহাপ্রভুর যুগে জন্মগ্রহণ করে, এই কলির যুগে জন্মগ্রহণ করে আজ অবধি যারা জাতের হিংসা করবে এবং ভক্তের প্রতি যারা বিমুখ হয়ে ভজন করবে, তারা কখনো সনাতন ধর্মের আওতাভুক্ত হতে পারে
কি রাগ করছেন নাকি আমার কথায়? আর করলেও বাবা করবার কিছু নাই। তাহলে আমাদের ভাগবত থেকে শিক্ষা দিতে হবে কি? আমি প্রথম বলেছিলাম যে কথাটা, সেখানে আমি আজকে একটু যাই, কি আর একটু সময় আলোচনা করব? সময় কিন্তু হয়ে গেছে, 10টা কিন্তু প্রায় বেজে গেছে। বাবা আজকে আমার প্রথম দিন তো, কারণ আপনারা একটু আগে আগে আসলে এই লোক কয়টা যদি আগে একটু বেশি পেতাম, তাহলে আমার একটু আলোচনা করবার একটু পিপাসাটা বেড়ে যেত। ভক্ত হলে তো কথা বলার ইচ্ছা জাগে। আমি যখন স্টেজে উঠছি তখন হাতে গোনা 50 জন লোক। আর আপনাদের এই অঞ্চলে আর একটা দোষ আছে, আমি আজকে এই দোষটা আগে বলি, তারপরে হইল। টাকা না দেন কোনো আপত্তি নাই, ভাগবত শুনলে দক্ষিণা দেওয়ার নিয়ম। অর্থ না পারেন বাড়ির থেকে একটা তুলসীর পাতা আনবেন, টাকা না থাকে পকেটে তুলসীর পাতা থালায় দিবেন, কোনো আপত্তি নেই। কিন্তু তুলসী পাতাও দক্ষিণা দেওয়া যাবে। কিন্তু ওই যে পাঠ সারার আগে দক্ষিণা না, মানে একটা প্রণাম করারই নেই। খাবার বসে যান, খাওয়া 5 মিনিট পরে খাবেন, কিন্তু অন্তত একটা প্রণাম করার সময়টা রাখবেন। আমি এই মাদারীপুরে পাঠ করতে এসে কিন্তু এইটা এলো বেশি দেখি, মানে একেবারে আগে খাওয়ার জন্য পাগল। এই খাওয়াটা একটু কমাইয়া একটু বসবেন, আপনার টাকা দিতে হবে না, কিন্তু একটা তুলসীর পাতা দিয়েন। ভাগবতী কথা আস্বাদন করলে দক্ষিণা দিতে হয়। টাকাই যে দক্ষিণা এটা নয়, অর্থ দিয়ে ভগবানকে ক্রয় করা যায় না। তবে কি এই অর্থটা কি হয়? অর্থ অনর্থের মূল, আবার অর্থই পরমার্থ। যদি আমার পকেটে 2 টাকা সৎ কাজে ব্যয় হয়, যদি অসৎ কাজে যায়, আপনারা এত একটা ব্যঞ্জন খেলে 10 টাকা 12 টাকা 15 টাকা চলে যায়, একটা ব্ল্যাক একটা মোর খেলে কত টাকা চলে যায়। হ্যাঁ, ওরা মনে মনে ভাবতেছে গোসাই কি আবার খায় নাকি, এত নাম জানে কেমন? আরে বাবা খাই না, তোমরা খাও। জিজ্ঞাসা করি বাবা ওইটার নাম কি, বলে এইটা চিনি না, তাই চিনে নেই। তে সাবধান, এগুলোই কত টাকা যায়, কিন্তু ভগবানের বেলায় কিন্তু আমাদের সংকুচিত মন, ওখানে আমি বলবো না। যাক, তাহলে আমাদের সনাতন ধর্মে কি শিক্ষা দিয়েছে আজকে ভাগবত? আজকে নয়, শুধু গতকালও কি শিক্ষা দিয়েছে? গতকাল যদি বাবা হিরণ্যকশ্যপের কথা যেখান থেকে বলেছে, এই হিরণ্যকশ্যপের এখানে বলেছে একমাত্র সমস্ত কিছু পরিত্যাগ করে কৃষ্ণ ভজন করার কথা। প্রহ্লাদকে বলেছিলেন কর্মার কাছে রেখে যাই, তারপরে আবার ওখানে এসে একটু মীমাংসা দিয়ে যাই, কারণ এই কথাটাকে না বললে আমি ভুলে যাব। হিরণ্যকশ্যপকে বললেন, হিরণ্যকশ্যপ বললেন প্রহ্লাদ রে, এই প্রহ্লাদ বাবা, আচ্ছা তুই কি পেয়েছিস? তোকে পাঠশালায় গিয়ে তুই একমাত্র কি পেয়েছিস বলতে পারিস? পাঠশালা থেকে গুরুমশাইকে ধরে আনলেন, আমার ছেলেকে কি শিক্ষা দিয়েছ? তোমার কাছে দিয়েছি তো মানুষ করার জন্য, এতে অমানুষ হয়ে বসে আছে। গুরুমশাই যেদিন প্রথম এসে জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ তোমাকে এত পড়া দিলাম, তুমি তো কোনোদিন পড়লে না, তুমি কি পেয়েছো? বলছে গুরু মহাশয় একটা কথা জেনে যাও, ছেলেরা ভালো করে জেনে যাও, পৃথিবীতে যখন কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না, এই সনাতন ধর্মে তখন গুরুকুল ব্যবস্থা ছিল। পৃথিবীতে কোনো ধর্মে যখন শিক্ষার ব্যবস্থা ছিল না, চালু ছিল না, এই সনাতন ধর্মে তখন গুরুকুল শিক্ষার ব্যবস্থা চালু ছিল। এটা ইতিহাস বলছে, আমি না। তোমরা সেই ধর্মে জন্মগ্রহণ করেছো জ্ঞানী হওয়ার জন্য, যে ধর্মে তোমাকে আক্ষরিক জ্ঞান দান করার জন্য অনেক পূর্ব থেকেই গুরুকুলের ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু আজকাল আমাদের ছেলেরা শাস্ত্র অধ্যয়ন করে না, বহিরঙ্গ। ওই মোবাইলে দেখবে 100 ছেলে থাকলে পরে 99টা ছেলে হিন্দি গান শোনে, ইংলিশ গান শোনে, ও বাংলা ভজন কীর্তন শোনে না। সনাতনী ধর্মের কৃষ্টি কালচারে কিছু জানে না, বোঝে না, শেখে না। ওরা যদি জিজ্ঞাসা করি কি গাইলো, কয় বুঝি তো না। ও হিন্দি চালায়, ও নিজেই হিন্দি বোঝে না। কি আছে কিনা বলুন? কিন্তু সনাতন ধর্মে আপনাকে কি শিক্ষা দিয়েছে? আপনাকে সনাতন ধর্মে কি শিক্ষা দিয়েছে, এটা আগে আমাদের জানতে হবে। কি হলো বাবা, তোমরা উঠে যাও কে একসাথে এতগুলো? হ্যাঁ, কি কষ্ট হচ্ছে?
তোমাদের কাজ থাকলে যাও, আর যদি আমার কথার চোটে উঠে যাও, এক চোটে উঠলে তো ভাবি যে আমার কথার চোটে উঠে যাও, তো তোমরা উঠলে আমি বলবো কার কাছে? যাক গৌর হরি বল। তো এইবার যে কথাটা বলছি, কথাটা ভালো করে বুঝতে হবে। আমার সনাতন ধর্মের ভাগবতে আপনি 10টা মিনিট মনোযোগ দিয়ে 10 মিনিট যদি ভাগবতীয় কথা সাধন করতে পারেন, এখান থেকে একটা কথাও যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, আমি জানবো আপনার 100 বছরের সাধনা পূর্ণ হয়ে যাবে। 100 বছরের সাধনা পূর্ণ হয়ে যাবে একটা কথা ধরে নিতে পারলে। হতে পারে না বাবা? মেট্রিক পরীক্ষা কয় বছর পরে দিতে হয়? 1 থেকে 10 বছর পর্যন্ত তো পড়তে হবে, তার আগে তোর মেট্রিক পরীক্ষা হয় না। তো তদ্রূপ ভজন করিতে করিতে একটা কথা যদি হৃদয়ঙ্গম হয়ে যায়, তখনই তুমি পাস, ফেল হবে না। জয় নিতাই গৌর হরি বল। কোনো ফেলের ভয় নাই, পাস হবেই নিশ্চয়, নিশ্চয়, কিন্তু কথাটাকে হৃদয়ঙ্গম করতে হবে। তাহলে এইবার কি করেছে ভালো করে জেনে নিন। প্রহ্লাদকে জিজ্ঞাসা করে, তুমি কি শিখেছ? বলছে, গুরুমশাই আমি যে অক্ষর বিদ্যা শিখবো, প্রথম অক্ষর থেকেই তো আমি আর কিছু শেখার হয়নি। বলছে কেন? বলছে আপনি প্রথম বলেছিলেন একটা হইল আমাদের আক্ষরিক জ্ঞানে, একটা হচ্ছে এই আদর্শ লিপিতে স্বরবর্ণ, আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাই না বাবা? তো বলছি আমি তো স্বরবর্ণের মাঝেও যা দেখছি, ব্যঞ্জন বর্ণের মধ্যেও তাই দেখছি। স্বরবর্ণেও যাহা আছে, ব্যঞ্জন বর্ণেও তাহা আছে। শব্দকোষ চলন্তিকা বাংলা ডিকশনারি খুলে দেখবেন, অশব্দে বিষ্ণু। অশব্দে, আপনাদের এখানে অনেক শিক্ষিত ভদ্রলোক আছেন, শব্দকোষ চলন্তিকা বাংলা ডিকশনারি, অশব্দে বিষ্ণু। লজিকগুলো দেখুন, সনাতন ধর্মের লজিকগুলো দেখুন। এজন্য শ্রীমদ্ ভগবত গীতায় এই 2-3 দিনে পাঠে হয় না, 15 দিনে এক সাইডে পাঠ করতে পারলে কিছু কিছু বলা যায় সনাতন ধর্মটা কি। কিন্তু এখন আমিও তো সময় দিতে পারি না, আপনারা চান অনেক, কিন্তু পারি না। কিন্তু ঝামেলা হয়েছে দেখুন, অশব্দে বিষ্ণু, এটা কিভাবে হলো? শব্দকোষ চলন্তিকা বাংলা ডিকশনারি এখানে বললেন, আর শ্রীমদ্ ভগবত গীতায় বললেন অক্ষর ব্রহ্মযোগ। আছে নাকি বাবা যারা গীতা পাঠ করেন? আছে অক্ষর ব্রহ্মযোগ? তাহলে অক্ষরের মধ্যেও ভগবান আছে। এটা সনাতন ধর্মে ভগবান নেই, ঈশ্বর নেই এমন কোন জায়গা পৃথিবীতে নেই। এমন কোন জায়গা পৃথিবীতে নেই যে ভগবান সেখানে নেই। আপনার দর্শনের একটু ব্যতিক্রম থাকতে পারে। আপনি মনে করেন এইটা অপবিত্র জায়গা, ওইখানে সনাতন ধর্ম কত বড় লজিক জানেন? আপনি ভাববেন যে আমি বাথরুমের ভিতর গেলাম, এই জায়গা বুঝি ভগবান নেই। এই বাথরুমে যদি ভগবান না থাকে, তো তুই থাকিস কোথায়? কি শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম রূপ হয়, পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের মধ্যে বিরাজি হিতায়। তাহলে যদি ভগবান আমার মধ্যে থাকে, আমি বাথরুমে গেছি, ভগবান আমার মধ্যে নেই, কিন্তু আমার বিশ্বাস নেই। বিশ্বাস না থাকলে ভগবানে, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে কৃষ্ণ ভজন হবে না। আগে বিশ্বাসটা থাকার প্রয়োজন আছে। তো আজকে কি বলছে প্রহ্লাদ? বলছে, গুরু মহাশয় আপনি যখন বলেছিলেন না, তা আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম। প্রহ্লাদ জিজ্ঞাসা করছে, গুরু মহাশয় কতে কি হয়? গুরুদেব সর্বপ্রথম বললেন, প্রহ্লাদ কতে কৃষ্ণ, কতে কালী, কতে কৈলাসপতি। গুরুদেব আমি আর নয়, ওই কতে যেন কি বলছেন, কতে কৃষ্ণ। বলছে আমি একমাত্র ওই কৃষ্ণ চরণে দাস হতে চাই, আমাকে এমন কৃপা করুন আমি যেন বলিতে কৃষ্ণ চরণে দাস হয়ে আমার কৃষ্ণের সেবা করিতে পারি। বলিতে কৃষ্ণ, আর এই কৃষ্ণের দাস হতে যেন আমি পারি। এই কৃষ্ণ কোথায় তার অন্বেষণ করব। তাহলে কৃষ্ণের জন্য পৃথিবীর সবাইকে ত্যাগ করা যাবে, কিন্তু সবার বিনিময়ে কৃষ্ণকে ত্যাগ করা যাবে কি যাবে না? তাহলে আমরা যারা পিতামাতা আছি, ওই যে ছেলেকে, যে আমি বলছি ছেলে মেয়েকে লুডুস না খাইয়ে একটু কৃষ্ণ প্রসাদ খাওয়ান, হিন্দি গান মোবাইলে ছেড়ে না দিয়ে একটু
কীর্তন শুনান, নিজে করার অভ্যাস করুন। আপনার 1-এর মধ্যে 2, সনাতন ধর্ম 1-এর মধ্যে 2। আপনারা যখন ঢাকা যাওয়ার সময় লঞ্চে বই পাওয়া যায় না, 1-এর মধ্যে 3, 1-এর মধ্যে 2, 1-এর মধ্যে সব আছে কিনা? এই ছেলেরা ভালো করে বুঝে নিও বাবা, 1-এর মধ্যে সব। সনাতন ধর্মে যখন জন্মগ্রহণ করেছো, দেখো তুমি একটা করলে আর একটা হবে। কেমন? যদি কোনো মা নিজের বাচ্চাকে ঠান্ডা করার জন্য, বাচ্চাকে একটু কান্না থামাবার জন্য যদি নিজে নাম করে, ওই বাচ্চারও কাজ হবে, নিজেরও কাজ হবে। ওই নামের ধ্বনি যার কর্ণে যাবে তারও কাজ হবে। জয় নিতাই গৌর হরি বল। হবে কিনা? বিশ্বাস আছে তো? কাদের বিশ্বাস আছে একটু হাত তুলুন তো। জয় নিতাই গৌর হরি বল। হাত তুলছেন, আগামী দিন ক্ষেত্রে যদি বাচ্চারা খালি মোবাইল ওই সাইডে দেন তাই বুঝবেন। কথাটা বোঝেন নাই? সবার গৃহে কৃষ্ণ কীর্তন হবে, সবার গৃহে সন্ধ্যার সময় হরিনাম হবে। কিছু না থাক, করতালি দিয়ে হরিনাম করব, পারবো না? তাহলে কি হবে আমার? আমি নিজে করছি, যাকে শোনাচ্ছি, যে শুনছে। একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। প্রত্যক্ষ মানে নিজে করা, পরোক্ষ মানে অপরের কাছ থেকে শোনা। তাহলে আমি নিজে শুনছি, আবার অপরের কাছ থেকে শুনছি, নিজে করব আবার শুনবো। তাহলে আমার উভয় পক্ষই হবে, 1-এর মধ্যে সব। কেমন সব? যদি দুরাচারী ব্যক্তি, যদি দুর্বুদ্ধিকারী ব্যক্তিও যদি হরিনাম পতাকার নিচে যদি কেউ আসিতে পারে, এই হরিনাম শ্রবণ করলে সে করতে চায়নি, নাম আপনার করতে হবে না, আপনাকে শুনুন। আমার এই সনাতন ধর্মের এই হরিনামের এমন ক্রিয়া। আর সাধু সঙ্গের ফল কি জানেন বাবা? আমি কিন্তু সেন্ট কেনার মতো টাকা আমার জীবনে হয় না, আমি গরিব মানুষ। সেন্ট কিনতে গেলে 2, 4, 500 টাকা তো লাগে। এই 500 টাকা ইনকাম করতে টাকা লাগে না? হ্যাঁ, সময় লাগে না? আমার নেই, আমি ও কিনি না। কিন্তু আমি মাঝে মাঝে ওই যারা সেন্ট বিক্রি করে ওই দোকানে যাই। বলেন তো কেন? ঘ্রাণ আমার ভালো লাগে, ওই দোকানে গেলেই ঘ্রাণ বেরোয়। ঘ্রাণ শুকতে তোর আমার টাকা লাগবে না। কি টাকা লাগে বাবা? তো শাস্ত্রে বলছে সাধুগুরু বৈষ্ণব যেন আতরের দোকান, কিনতে না পারলেও তার নাকে লাগে ঘ্রাণ। কথাটা কি বুঝতে পারছি লজিকটা? কিনতে না পারলেও তার নাকে লাগে ঘ্রাণ। আপনি সাধু সঙ্গ করবেন না কিন্তু আপনার আপত্তি নাই, কিন্তু সাধু সঙ্গে যে একটু বইসেন, যদি ওই সাধুর কথায়, সাধুর বাতাসে, ওই হরিনাম সংকীর্তনে ভেসে এসে আপনার কর্ণ কুহুরে গেলেও আপনার মানব জন্ম ধন্য হয়ে যাবে। আপনার মানব জন্ম ধন্য হয়ে যাবে। এজন্য শাস্ত্রে বলছে সাধুগুরু বৈষ্ণব যেন আতরের দোকান, কিনতে না পারলেও তার নাকে লাগে ঘ্রাণ। কি লাগে কিনা বাবা? দোকানের সামনে যে যায় তারই লাগে। তা আমরাও যেন ভাগবত পাঠে, কৃষ্ণ কথায় বেশি বেশি আসবো, সাধু সঙ্গে ওই পাশে দাঁড়িয়ে থাকবো। এখানে কীর্তন হবে, পাশে দাঁড়িয়ে থাকবো। আমার লজ্জা লাগে, ওখানে যে এবার কিটা জড়াই ধরবে, কি আছে না? কুলাকুলি দিতেও লজ্জা পায়, একটু হরিবোল করি বাহু তুললেও লজ্জা পায়। বাবা, এরকম লোক আছে না? একটু হরিনাম করতে হাত তুলে না। শাস্ত্রে বলছে হরিনামের সাথে সাথে 2টি বাহু তুলতে হয়। কারণ কি জানেন? এই 2টো বাহু তুললে নিজের অভিমান পরিত্যাগ হয়। কিসে অভিমান পরিত্যাগ হয়? অর্থাৎ এটাকে বাহু তোলা মানে আত্মসমর্পিত চিত্ত করা, নাকি বাবা? আত্মসমর্পিত চিত্ত করা। এজন্য হরিনামের মন্দিরে প্রণাম করার আগে এবং হরিনাম সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করার আগে, আগে তার গুরুদেবকে প্রণাম করার আগে হাত তুলে নিতে হবে, স্যালেন্ডার স্বীকার করতে হবে। স্যালেন্ডার যতদিন পর্যন্ত না স্বীকার হবে ততদিন পর্যন্ত মনের আত্ম অহংকার দূরীভূত হবে না। আজকে করমা, আর এদিকে আমি বলছিলাম মহারাজ প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদের কিন্তু নাতিপুতি ছেলে পেলে হয়েছে। প্রহ্লাদের কিন্তু নাতিপুতি ছেলে পেলে হয়েছে, তাই বলে কি সে ভক্ত হইতে পারে না? এটা নয়। যাকে স্বয়ং ভগবান অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছে, তেল তত্ত্ব তৈলের মধ্য থেকে রক্ষা করেছে,
আপনি ভাববেন না খালি সন্ন্যাস নিছি তাইতেই ভগবানকে পেয়ে যাব, সন্ন্যাসীও ভগবানকে পাবে না। ভেগে বৈরাগ্য না হয় বিনা উপদেশে, সাধন সিদ্ধি হয় গুরু কৃপালেশে। সন্ন্যাস নিলেও যদি ভজন ঠিক মতো না করি, আর যদি নিজের চরিত্র পরিবর্তন না করি, নিজের যদি ভালোবাসা দিয়ে বিশ্ব জগৎ জয় না করতে পারি, তাহলে বাবা সন্ন্যাস নিলেও ভগবত ধাম প্রাপ্তি সম্ভব নয়। আবার সংসারে থাকিয়াও যাহার ভাবের উদয় হয়, পরম বৈষ্ণব বলি জানিবে তাহাই। সংসারে থেকেও কৃষ্ণ ভজন করার মতো যোগ্যতা অর্জন করতে আপনি পারেন, শুধু কয়েকটা বস্তুকে পরিত্যাগ করতে হবে। আগামী দিন আবার ওইখান থেকে আলোচনা শুরু করব। দেখি যদি গৌরহরি আগামী দিন আমাদের ওই সম্বন্ধে দেখি কোথায় যাওয়া যায়। আপনারা কৃপা করে জয় নিতাই গৌরহরি বলে আর দীর্ঘায়ু করবো না। আপনারা আগামী দিন কি আসবে না নে? জয় নিতাই কি আসবে না তো? আবার যে আবার বললেন না, ওই পুরা মুখটার মুখই আর দেখুন না, হ্যাঁ? কারণ ওই পুরা মুখটা আমাকে এত কিছু বলে, ওর মুখ আর দেখুম না। আর আজকে কি আমার মিক্সার আলা বাবা কি আজকে কি কানে কি বেশি শব্দ যায় নাকি? হ্যাঁ, আজকে কি বৎসাউন হয়েছে নাকি? হইতেও পারে। যাক, আগামী দিন আবার মিষ্টি ভাষায়, এবং আমার তো মিষ্টি ভাষা হয় না।